সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাইকে জানাই শুভ সকাল। তখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এই নতুন বেড কভারটা তোমাদের দাদাভাই এনেছিল বাইরে থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট টেডি, ওটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। যেহেতু আমি ভীষণ পরিমাণে ব্যস্ত থাকবো, তার জন্যই আগে থেকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। কারণ বিছানাটা গোছানো থাকলে মনটাও ভালো থাকে। অ্যাকচুয়ালি গোছানো জিনিস সবাই ব্যবহার করতে বেশি পছন্দ করে। তো আমি এইদিকে স্নানটাও করে নিয়েছি। যেহেতু আমার বেশ তাড়া আছে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, অল্প কিছু ক্লিপ নিয়েছি। স্নান সেরে আমি পুজোটাও কমপ্লিট করে ওপর থেকে নিচে চলে এসেছি। এইদিকে তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত হয়ে গেছে, আর মা এদিকে রান্না করছে উনুনে। যেহেতু মেনুতে অনেক কিছু আছে, তার জন্য আগের দিন কিছুটা সবজি আমি কেটে রেখেছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। বেশ কয়েকটা রান্না হয়ে গেছে, এখন চাটনি হচ্ছে। চলো কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাই। এখানে হয়েছে বড়ি ভাজা আর কুদরি ভাজা আর শিম ভাজা, আর এদিকে হয়েছে চাটনি, আর এদিকে ভাজার দিক থেকে আলু ভাজা, বেগুন ভাজা। এতগুলো ভাজা কেন হচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বেশ কয়েকদিন হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে যাওয়ার কারণে একটা ডেটল হ্যান্ড ওয়াশের পাউচ এনেছে। আজকে তোমাদের দাদাভাই স্পেশাল চিকেন কষা করবে। তোমরা যদি শিখতে চাও তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই হঠাৎ করে এত কিছু আয়োজন হচ্ছে কেন সেটাও তোমাদেরকে বলবো। এইদিকে আমাদের তোতা পাহারা দিচ্ছে যাতে না কেউ চিকেনটা নিয়ে যেতে পারে, যদিও বা ও একটা নিজেই ভিতর ডিম। এইদিকে আদা রসুনও বাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই মাংসটা করতে যাবে, তার জন্যই আমি সব মশলাগুলোকে এখানে গুছিয়ে নিয়েছি। তোমরা তো দেখলেই যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করতে কি কি দিয়েছি সেটাই তোমাদেরকে বলছি। ফার্স্টে দিয়েছিল নুন, আর তার সাথে দিয়েছিল অল্প করে একটু সরষের তেল, আর দিয়েছিল ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুও দিতে পারো। এইদিকে দেখো গাছের ফাঁক দিয়ে আকাশটাকে দেখতে কত সুন্দর লাগছে। আমাদের দাদাভাই যেহেতু চিকেনটা উনুনে রান্না করবে, তার জন্য আমি সবকিছুটা একটু আগিয়ে দিচ্ছি। এদিকে আমাকে বলছে একটু উনুনটা ধরিয়ে দাও, তো আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এখানের ভিউটা তোমাদেরকে একবার দেখি। দাদাভাই কি করছে সেটাই আমি দেখি। ওই দেখো, চলো তোমাদেরকেও। এখনো রান্না চলছে। কি হচ্ছে? এবার আমি খুন্তিলে পড়ছি। আমার রান্না কমপ্লিট। এবারে তোমাদের দাদাভাই রান্না করছে। দেখো আমার এখানে নখটা ভেঙে গেছে। ভাবছি নেল এক্সটেনশন করবো, কিন্তু দেখা যাক কি হয়। করে দেবে না কেন? করে দাও না। কিছু লাভ নাই করে। কিছু লাভ নাই। কি রান্না হচ্ছে এটা তোমার? সেদ্ধ হয়ে গেল মাংস, তার উপরে নুন হলুদ দিয়ে দিচ্ছে। সরি, নুন নয়। আজকে তোমার রান্না ভালো হবে না, বুঝছো? এদিকে তাকাও। আজকে তোমার রান্না ভালো হবে না। না ভালো হলে
পয়সা ফেরত? পয়সা ফেরত। ক টাকা দিবে? 2 টাকার মাংস নিতে তার ডবল। আচ্ছা, টাকার মাংস নিবে, তার থেকে ডবল টাকা ফেরত দেবে। ঠিক আছে, দেখা যাক মাংসটা কেমন হয়। কি কষ্ট বেচারা, একা একা মাংস রান্না করছে উনুনে, আমরা গ্যাসে রান্না করছি। টেস্ট করার জন্য বসে আছি, তো এখনো রান্নাটা হয়নি। বলো না আমি কেমন করছি, বলো কিরকম করে করছি বলো। এইদিকে দেখো, বাঁশলি আমাকে মারবে। প্রবলেমের জন্য পুরো ভিডিওতে ভয়েস দিতে পারিনি। আমি একটু চলে গেছিলাম রান্না দেখতে, যে রান্নাটা হয়েছে কিনা। বাড়ি এসে দেখছি বোনরা চলে এসেছে। ওই যে আমাদের স্পেশাল গেস্ট আসতে না আসতেই এখানে তোড়জোড় পড়ে গেছে। মা তারাপীঠে পুজো দিয়েছে, তার জন্য বোন প্রসাদও নিয়ে এসেছে, যেটার ভিডিওর ক্লিপ আমি নিতেই ভুলে গেছি। অনেকদিন পরে আমরা 5 বোন একসাথে হয়েছি। এদিকে তো কোণে লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে গেছে, ভীষণ আড্ডা হবে, তার সাথে জমিয়ে দুপুরের খাওয়া। এবারে চলো নিচে যাই। নিচে এসে দেখছি বোনরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আইবুড়ো ভাতের জন্য সকাল থেকে এত তোড়জোড়, এত কিছু রান্না। এই বোনেরা বাদ দিয়েও মা, জেঠিমা, বাবা এসেছিল। এখন চলছে আশীর্বাদ, তো এখানে আশীর্বাদ করছে মা। আজকে নিমন্ত্রণটা করে দিয়ে চলে গেছে, তো কার্ডটা তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। সময়টায় কম বেশি সবাই একটু লজ্জা পায়। দুপুরে খেতে বসে আমরা ভীষণ পরিমাণে গল্প করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আড্ডায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।